ফিলিং স্টেশনগুলো আগের মতো স্বাভাবিক চিত্রে ফিরতে শুরু করেছে। তেলের জন্য সেই দীর্ঘক্ষণ অপেক্ষার সেই দৃশ্য এখন আর দেখা যাচ্ছে না। দর্শক, আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো প্রথম আলোর বার্তা কক্ষে। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদী হাসান। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। আপনাকে স্বাগত। এই যে জ্বালানি তেলের জন্য যানবাহনের সারি অনেকটা কমে গেছে, আপনি তো মোটরসাইকেল চালান, আপনি কবে তেল নিয়েছেন, কি চিত্র দেখেছেন? আমি আজ অফিসে আসার আগেই বেলা 11:30টার দিকে তেল নিয়েছি শ্যামাপাড়ার একটা ফিলিং স্টেশন থেকে। ওখানে একটা ফিলিং স্টেশনে অকটেন ছিল না, আর একটা ডিজেল ছিল। সেখানে আমি দেখেছি যে 4-5টা গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে ডিজেলের জন্য। আর আরেকটা তার কাছেই আরেকটা ফিলিং স্টেশন আছে, সেখানে অকটেন এবং ডিজেল, পেট্রোল সবগুলোই আছে। আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, ওইটা নেওয়ার পরেই আমি তেল নিয়েছি। মানে আসলে ওই অর্থে কোনো যানজট ছিল না, মানে ভিড় ছিল না। গত এক মাস আগেও আমরা দেখেছি যে ফিলিং স্টেশনগুলো তেল নেওয়ার জন্য 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টাও কেউ কেউ অপেক্ষা করেছেন। তো আজকে সেই চিত্র আপনি যেমনটা বললেন দেখতে পাননি। সরকারের একটা নিয়ম করেছিল ফুয়েল পাস। তো ফুয়েল পাস চেয়েছে কিনা আপনি যখন আজকে তেল নিলেন? না, আমার কাছে ফুয়েল পাস চাইনি। এবং আমি হলো যতটা তেল চেয়েছি ততটাই পেয়েছি। কোনো সীমাবদ্ধতাও ছিল না যে কতটুকু নেওয়া যাবে। তো আজকে যে প্রতিবেদনটি হয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী আমরা এইটা কি ঢাকা শহরের চিত্রের কথা আপনি বললেন, সারা দেশের চিত্রটা আসলে কি? দেখেন, আমাদের প্রতিনিধি এবং প্রতিবেদকেরা বিভিন্ন জেলা থেকে যে খবর পাঠাচ্ছেন, তাদের দেখা যাচ্ছে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ভিড় কমে গেছে। দু একটা জায়গায় দেখেন, জেলায় কিন্তু ফিলিং স্টেশন আসলে খুব কম থাকে। মানে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে দেখা গেল 1টা 2টা ফিলিং স্টেশন থাকে কোনো কোনো উপজেলায়। তো ওই ফিলিং স্টেশনে যদি তেল না পাওয়া যায়, তাহলে কিন্তু ওই ফিলিং স্টেশন যদি কোনো কারণে তেল দিতে না পারে, কোনো কারণে কম পায় বা তাহলে কিন্তু মনে হয় যে ওই পুরো জেলা জুড়েই বা উপজেলা জুড়েই সংকট। কিন্তু সার্বিকভাবে সারা দেশের চিত্র যেটা দেখছি, যে আসলে যেহেতু ঢাকায় একেবারেই ভিড় নেই, সারা দেশেও ভিড় কম আগের চেয়ে। মানে সেই আমরা জানি যে 2000 এবছরের 6 মার্চ 2 লিটারের সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তার আগেই কিন্তু লাইন শুরু হয়েছিল। সেই দীর্ঘ সারি, সারা রাত তেলের জন্য অপেক্ষা, কৃষকদের পাম্পে গিয়ে বোতল নিয়ে তেলের জার নিয়ে বসে থাকা, সেইগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো এই হঠাৎ করে যে লাইন উধাও হয়ে গেল, স্বাভাবিক পরিস্থিতিতে পাম্পগুলো ফিরেছে, তো এটার কারণ কি আসলে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা জানেন যে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেল সরবরাহ করে, তাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তেল বিপণনকারী যে কোম্পানি, মানে পিপিসির কাছ থেকে নিয়ে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টা কোম্পানি হলো সরকারি কোম্পানি, এরা তেল সরবরাহ করে। আবার ফিলিং স্টেশনগুলো তেল তাদের কাছ থেকে কিনে আনে। এই সবার সঙ্গে আমরা কথা বলেছি যে কারণ কি যে কমে গেল। তারা আসলে মোটা দাগে 2টি বড় কারণের কথা বলেছেন। একটা হলো জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো, আর একটা হলো মূল্য বৃদ্ধি। আরেকটা কারণ তারা বলেছেন, যেটা আসলে ছোট আকারে প্রভাব ফেলেছে, সেটা হলো নিয়মিত অভিযান এবং ফুয়েল পাস ব্যবস্থা। এটার প্রভাব অবশ্য সীমিত তারা বলছেন, কিন্তু বড় দুটো কারণ হলো জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো এবং মূল্য বৃদ্ধি। আপনি জানেন যে গত 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সেক্ষেত্রে ডিজেলের 100 টাকা লিটার থেকে বাড়িয়ে 115 টাকা করা হয়, অকটেনের 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করা হয়, পেট্রোলের 116 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা করা হয়। যারা তেল মজুত করে বা সাধারণ মানুষের মধ্যেও একটা প্রবণতা থাকে যে আপনি যখন দাম বেড়ে যাবে তখন বেশি পরিমাণে কেনা শুরু করে। এটা আমাদের পেঁয়াজের বাজারেও একই ঘটনা ঘটে, তেল চিনির বাজারেও একই ঘটনা ঘটে। সেরকম জ্বালানির তেল তো আরও একটা খুবই গুরুত্বপূর্ণ পণ্য, সেটার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। যখনই দেখা যাচ্ছে যে সংকট হতে পারে অথবা আগামীতে দাম বাড়তে পারে, তখন আগে থেকে কিনে রাখা। এটা হলো মানুষের প্রবণতা। আর অসাধু ব্যবসায়ীদের প্রবণতা হলো বেশি প্রফিটের জন্য, বেশি মুনাফা করার জন্য সে আগে কিনে রাখে এবং বিক্রি করে না। বিক্রি না করার ফলে এই যে মজুত করার ফলে কিন্তু তেলের চাহিদা অনেক বেড়ে যায়। তো তেলের চাহিদা যখন আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন হলো যে যখন এই সরকার সীমাটা বেঁধে দিল এবং তখন কিন্তু চাহিদা অনেক বেড়ে গেল। কারণ হলো মানুষ দেখছে যে সামনে একটা সংকটের আশঙ্কা আছে, সবাই তেলের লাইনে গিয়ে দাঁড়ালো। এবং যারা তেল পেয়েছে, যাদের মোটরসাইকেল বা গাড়িতে তেল আছে, দেখা গেল আরও 5 লিটার 10 লিটার ঢোকানো যাবে, সেও কিন্তু গিয়ে লাইনে দাঁড়াচ্ছে। কেউ আবার বাড়িতে রেখে এসছে বা গাড়ি থেকে তেল বের করে আবার লাইনে দাঁড়িয়েছে। আবার প্রয়োজনের জন্য বহু মানুষ দাঁড়িয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা চাহিদা অনেক বেড়ে গিয়েছিল। সেই সঙ্গে যদি আপনি মজুতদারি যোগ করেন, তাহলে বলা যাবে যে দ্বিগুণ চাহিদা তৈরি হয়েছিল।
কিন্তু সরবরাহ কিন্তু সেই অর্থে বাড়েনি। তো সেই কারণেই আসলে এই ব্যাপক সংকটটা তৈরি হলো। তারপর আমরা কি দেখলাম যে এই সংকটের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ তেল কিনছে, রাত সারা রাত তেল লাইনে ঘুমাচ্ছে। তারপর কি হলো, ইরান যুদ্ধটা যুদ্ধবিরতিতে গেল এবং সরকার তেলের দাম বাড়ালো। তো আপনি যেহেতু বাড়িয়ে দিয়েছে, এখন তো আর মজুত করার কোনো কারণ নেই। যারা মজুতদার করেছিলেন তারা হয়তো তেল বাজারে ছেড়ে দিয়েছেন। এক নম্বর, মানুষ যে বেশি কিনবে সেটার কোনো কারণ নাই, কারণ তার সামনে যে ভয়টা ছিল যে তেল হয়তো পাওয়া যাবে না, কিন্তু ইরান যুদ্ধবিরতিতে যাওয়ার ফলে সেই আশঙ্কাটা কিন্তু অনেকটা কেটেছে। সরকার কিন্তু আপনার হলো গিয়ে তেলের সরবরাহ বাড়িয়েছে। সবকিছু মিলিয়ে আপনার এই হঠাৎ লাইনটা উধাও হয়ে যাওয়া, এটা একটা। আরেকটা কারণ আমি যোগ করব, দেখেন ঈদের আগে প্রচুর চাহিদা কিন্তু তৈরি হয়েছিল। প্রচুর মানুষ গ্রামের বাড়িতে যাবে গাড়ি নিয়ে, গাড়িগুলো একদিনে যে ট্রিপ মারে সে তার 3 গুণ ট্রিপ মারবে। প্রায় কোটিখানেক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবে, বিভিন্ন জেলা থেকে ঢাকায় মানুষ আসবে। ওই সময় কিন্তু এই কারণেও অনেক চাহিদা বেড়ে গিয়েছিল। এখন কিন্তু আপনার হলো গিয়ে অত চাহিদা নেই। আপনি জানেন যে গতকাল ছুটি ছিল, মে দিবস ছিল, আজকে শনিবার সরকারি ছুটির দিন। আবার অর্থনৈতিক পরিস্থিতি অতটা ভালো না যে ব্যাপক তেলের চাহিদা তৈরি হবে। সব মিলিয়ে আমার মনে হয় যে এই তেলের লাইনটা উধাও হয়ে গেছে। আপনি বলছিলেন যে সরবরাহ বাড়ানো হয়েছে, তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে গত বছরের মার্চ এপ্রিলের চিত্র, এবছরের মার্চ এপ্রিলের চিত্র, সেই অনুযায়ী সরবরাহ কতটা বাড়ানো হয়েছে তেল সরবরাহ? দেখেন, মার্চে কিন্তু সরবরাহ চাহিদা অনেক বেড়ে গিয়েছিল। আমি যেটা আগেই বলছিলাম, সরবরাহ কিন্তু 10% কমানো হয়েছিল। আমাদের পত্রিকায় আমরা লিখেছি যে পেট্রোল অকটেনের যথেষ্ট মজুদ থাকার পরেও সরকার আসলে সরবরাহ কমিয়েছে। তারপর কিন্তু সরকার 20 এপ্রিলের পর থেকে সরবরাহ বাড়িয়ে দেয়। দাম বাড়ালো 18 এপ্রিল, 20 এপ্রিল থেকে সরবরাহ বাড়িয়ে দেয়। কতটা সরবরাহ বাড়িয়েছে আমি আপনাকে একটা হিসাব দিতে পারি। সেটা হলো, স্বাভাবিক সময়ে ডিজেল সরবরাহ করা হয় 11,862 মেট্রিক টন পার ডে প্রতিদিন। সেটা সরবরাহ করা হচ্ছে 13,463 মেট্রিক টন। অকটেন 1185 মেট্রিক টন থেকে 1780 মেট্রিক টন, প্রায় 50% কিন্তু অকটেন সরবরাহ বাড়ানো হচ্ছে। আপনি জানেন যে লাইনটা কিন্তু তৈরি হয় অকটেন এবং পেট্রোলের জন্য। পেট্রোল সরবরাহ করা হয়েছিল 1374 মেট্রিক টন, সেটা কিন্তু এখন বাড়িয়ে 1581 মেট্রিক টন করা হয়েছে। মানে সরবরাহ কিন্তু ওই 10% বাড়ানোর কথা বলে সরকার আসলে বাড়িয়েছে আরো বেশি, কোনো কোনো ক্ষেত্রে 50% পর্যন্ত। তো জ্বালানির ক্ষেত্রে কৃষকের ডিজেল প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, তো সেই ডিজেলের চাহিদা বা সরবরাহ যেটা বাড়িয়েছে, মানে এখন কৃষকের ক্ষেত্রে চাষাবাদ করার ক্ষেত্রে আর আশঙ্কা বা শঙ্কা কেটে গেল কিনা? প্রকৃতির দিক দিয়ে সরকার একটা ভালো সুবিধা পেয়েছে। সেটা হলো যে আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এবং বড় মৌসুম যেটা চলছে, বড় মৌসুম কিন্তু শেষের দিকে। কোনো কোনো এলাকায় ধান পেকে গেছে, যেটা হাওরে এখন ধান কাটা হচ্ছে এবং বৃষ্টির কারণে ধান কাটতে পারছে না। যখন ধান কাটার সময় হয়ে যায় তখন কিন্তু সেচের চাহিদা কমে যায়, এক নম্বর। 2 নম্বর হলো, বৃষ্টির কারণে কিন্তু সেচের চাহিদা যেটুকু থাকে সেটুকুও শেষ হয়ে গেছে। মানে কৃষকদের আসলে ওই সংকটটা মনে হয় যে নেই, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে আর ওইরকম সেচের প্রয়োজন হয় না। তো বর্তমানে মজুদ পরিস্থিতি কি তেলের? এটা হলো, দেখেন, মজুদ যথেষ্ট ভালো। যেমন 28 এপ্রিল যখন বিক্রির পরে ডিজেল মজুদ ছিল সরকারের হাতে 1,81,000 টন। 3টি জাহাজ থেকে 75,000 টন ডিজেল খালাস হচ্ছে এবং খালাসের অপেক্ষায় আছে আরও 63,000 টন। মে মাসে কিন্তু ডিজেলের চাহিদা দাঁড়াবে 3,70,000 টন এবং 3,29,30,000 টন ডিজেল আসার কথা নিশ্চিত হওয়া গেছে যে এটা আসবেই। তার মানে আপনার কাছে মজুদ যথেষ্ট আছে, আপনার পাইপলাইন আছে এবং সামনে আরও আসবে। অতএব ডিজেলের সংকট আপাতত দেখা যাচ্ছে না। হ্যাঁ, বিপিসি বলছে যে মে মাসে অকটেনের চাহিদা 37,000 টন। সেক্ষেত্রে স্থানীয় উৎস থেকে 24,000 টন অকটেন পাওয়া যাবে, আমদানি হয়ে আসবে 26,000 টন এবং দেশে অকটেনের মজুদ আছে এখন 42,000 টন, 42,933 টন, মানে 43,000 টন। মানে অকটেনের কিন্তু কোনো সংকট নেই। একইভাবে পেট্রোলেরও ওরকম সংকট নেই। তার মানে বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি মজুদ যথেষ্ট রয়েছে। তো আগামী দিনগুলোতে সংকট বেড়ে যাওয়ার কোনো ধরনের আশঙ্কা বা পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে কিনা? দেখেন, আমরা কিন্তু ডিজেল পেট্রোল অকটেন বলেন যে 10-15 দিন বা সর্বোচ্চ 20 দিনের মজুত করতে পারি, আমাদের সেই ক্যাপাসিটি নেই। আমাদের এরকমই চলে। এখন আমাদের যে আগামী কয়েকদিনের যে আগামী এই মাসের যে পূর্বাভাস বা এই মাসের যে মজুদের তথ্য আছে সেটা যথেষ্ট। এখন আমার ধারণা যে যুদ্ধ আর ওইরকম পরিস্থিতিতে যাবে না যেখানে সরবরাহ পুরোটা বিঘ্নিত হবে, কারণ এই তেল সরবরাহের কারণেই মূলত সংকট নিয়েই মূলত পশ্চিমা বিশ্ব এবং সংকটে পড়েছে এবং যুদ্ধবিরতির দিকে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তো তারা আবার বাজার অস্থির হয় এরকম কোনো পদক্ষেপ নেবে না বলে
বিশ্লেষকরা মনে করেন। সেক্ষেত্রে আর সংকট এখন দেখা যাচ্ছে না। যদি আবার বড় ধরনের যুদ্ধ শুরু হয় তখন পরিস্থিতি বোঝা যাবে আসলে কি দাঁড়ায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিক চিত্রে ফিরে এসেছে সেই প্রসঙ্গ নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।